কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্নের আলোচনা, ঝা চকচকে নয় কিন্তু খুবই ইনফরমেটিভ। দূরত্ব একটা ভৌত রাশি। এই ভৌত রাশির একক হলো মিটার। আচ্ছা, মিটার লিখতে গেলে এম আসে আগে, তাই ওর সংকেত হিসাবে এমকে ব্যবহার করা হয়। তাহলে দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, ওর ইউনিট বা একক হচ্ছে মিটার। আমরা যদি ভরের কথায় আসি, ভর হচ্ছে মাস। ভরকে ইংরেজিতে মাস বলি, আর ওর একক হচ্ছে কিলোগ্রাম। আমরা এখানে যে এককগুলোর কথা আলোচনা করছি সেগুলো সব এসআই ইউনিট। এসআই ইউনিট আর সিজিএস ইউনিট হয়। মোটামুটি ক্ষেত্রে এসআইটা একটু বড় ইউনিট হয়, আর সিজিএস ইউনিটটা একটু ছোট হয়। যেমন এখানে কিলোগ্রাম একটু বড় একক। এর যদি সিজিএস ইউনিট দেখি তাহলে আমরা গ্রাম দেখব। গ্রাম অবভিয়াসলি কিলোগ্রাম হচ্ছে গ্রামের থেকে একটু বড়, তাহলে বড় এককটাই আমরা এসআই মনে করলাম আমাদের বোঝার সুবিধার্থে। আমরা সময়ের যদি ইউনিটটা দেখি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময় একমাত্র ভৌত রাশি যার এসআই এবং সিজিএস ইউনিট দুটোই সেকেন্ড। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে লিখতে হলে ক্যাপিটাল এ দিতে হয়। অ্যাম্পিয়ারের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এ। তাপমাত্রা বা টেম্পারেচার, এই টেম্পারেচারের যে ইউনিট বা একক সেটা হচ্ছে কেলভিন। অনেকগুলি স্কেল আছে, যেমন সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, কেলভিন স্কেল এবং রোমার স্কেল আছে। আমাদের এই কেলভিন স্কেলেই একমাত্র টেম্পারেচার কখনোই ঋণাত্মক বা নেগেটিভ বা মাইনাস হয় না। তাহলে কোশ্চেন এরকম আসতে পারে যে কোন স্কেলে তাপমাত্রা কখনোই মাইনাসে হয় না বা ঋণাত্মক হয় না, আমরা বলবো কেলভিন স্কেলে। এবার আমরা যদি দেখি আলোকদীপ্তি বা লুমিনাস ইন্টেন্সিটি, এটার যে ইউনিট সেটা হচ্ছে ক্যান্ডেলা। এটাও এসআই একক। আর এই ক্যান্ডেলাকে লিখতে গেলে আমাদের বড় হাতে সি আর ডি, তার মানে সি স্মল ডি, সি ডি এটা দিয়ে বোঝাতে হয়। আর কোনের একক হচ্ছে রেডিয়াম। অ্যাকচুয়ালি রেডিয়াম নয়, এটা রেডিয়ান। রেডিয়ান হবে, রেডিয়ানকে RAD র্যাড ধরা হয়। ঘনকোণ, যাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলি, সেই ঘনকোণের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, যাকে আমরা SR হিসেবে লিখি। এখন এই ঘনকোণের একটা বিষয় হচ্ছে, এটার একক তো আছে কিন্তু এটা একটা মাত্রাহীন রাশি। অর্থাৎ যদি বলে একক যুক্ত কিন্তু মাত্রাহীন রাশি কোনটা, আমরা বলবো ঘনকোণ। এখন বলের একক দেখব। বলের একক হচ্ছে নিউটন। নিউটনকে ক্যাপিটাল এন বা বড় হাতের এন দিয়ে লিখতে হয়। এই নিউটনকে এন দিয়ে লিখতে হয়েছে কারণ হচ্ছে কোনো বিজ্ঞানীর নাম অনুসারে কোনো একক হলে সেক্ষেত্রে আমরা এন মানে কোনো বড় হাতের অক্ষরকেই বসাই। আর শক্তির একককে আমরা জুল বলি, এসআই একক অবভিয়াসলি। এই জুলকে লিখতে গেলেও বড় হাতের যে দিতে হবে, কারণ বড় হাতের যে এই কারণেই দিতে হবে কারণ জুল একজন বিজ্ঞানী, তার নাম অনুসারেই এককটা হয়েছে, সেই জন্য আমরা এখানে বড় হাতের যে বসাবো ওর সংকেত বা সিম্বল হিসাবে, অ্যাকচুয়ালি চিহ্ন হিসাবে। আমরা দেখলাম শক্তির একক হলো জুল। এবার বেগের কথা বলা যাক। আচ্ছা, বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। তাহলে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড ইউনিটে বেরোয়। আমরা M/s লিখি, অর্থাৎ M/s ওটাকে লিখি এর একক সিম্বল হিসেবে। তারপর কৌণিক বেগ আসি। কৌণিক বেগ হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইংরেজি নাম, আর ওর ইউনিট বা এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড বা র্যাড পার এস। আর কম্পাঙ্কের একক, কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক হচ্ছে এর একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একককে আমরা হার্জ বলি। আর জাড্য যেটা, সেই জাড্যের আমরা একক দেখব কিলোগ্রাম মিটার স্কোয়ার, মানে কেজি ইন্টু মিটার স্কোয়ার। আমরা এটা দেখলাম হচ্ছে জাড্যের একক। এখন ভরবেগের একক যদি দেখি, ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, তার মানে কেজি এম ইন্টু এস ইনভার্স। আমরা যদি লিখি এর পাশের ইউনিটগুলো তাহলে খুব ভালো হয়। আমরা এটাকে লিখতে পারি কিলোগ্রাম মিটার পার সেকেন্ডকে এরকমভাবে, কেজি, প্রথমে কেজি লিখলাম, তারপরে একটা মিটার দিলাম, তারপরে সেকেন্ড দিলাম, স্ল্যাশ দেওয়া উচিত কিন্তু মাঝখানে আমরা পরে -1 দেবো। তাহলে এটার যদি আমরা ইংরেজি নাম লিখি তাহলে কেমন দেখতে হবে, কেজি ইন্টু মানে সিম্বল আকারে, আর মিটার স্কোয়ার মানে মিটার দিয়ে তার পাওয়ার স্কোয়ার। আর হার্জ লিখলে আমরা লিখবো HZ। আচ্ছা, আমরা যদি র্যাডিয়ান পার সেকেন্ড লিখি তাহলে আমাদের হবে র্যাড এরকম, আর স্ল্যাশ দিয়ে এস। মিটার পার সেকেন্ড লিখলে M/s। জুলের জন্য আমাদের আসে ক্যাপিটাল জে, যেহেতু বিজ্ঞানীর নাম আমি বললাম ওই জন্যেই। আর কৌণিক ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম, প্রথমে কেজি আসবে, তারপরে মিটার স্কোয়ার মানে M স্কোয়ার, আর ইন্টু সেকেন্ড ইনভার্স মানে S ইনভার্স, এরকম হবে। আর চাপের একক হচ্ছে পাস্কেল হচ্ছে চাপের একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট।
ক্ষমতার এসআই ইউনিট হচ্ছে ওয়াট, পৃষ্ঠটান, পৃষ্ঠটানের ইউনিট হচ্ছে ওয়াটকে আমরা ডাব্লু দিয়ে বলি। পৃষ্ঠটানের জন্য নিউটন পার মিটার মানে এন পার এম হতে পারে, অথবা একরকম দেখতে হতে পারে এন এম ইনভার্স। এই পার মানে এই এম এর মাথায় 1 রয়েছে, এই +1 উপরে উঠে গেলে এটা নিউটন ইন্টু মিটার ইনভার্স হয়ে যায়। তার মানে সূচকের নিয়ম অনুযায়ী যদি কেউ নিচে থাকে, তা পার বলতে নিচে বসায়, এম এরকম থাকবে। আমরা প্রথমে এনটাকে লিখবো, এই এম এর পাওয়ারে কিছু ছিল না মানে 1, এর ওপরে উঠলে এরকম হয়ে যাবে এম হবে আর পাওয়ারে -1 হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স। সূচকের নিয়ম অনুযায়ী যদি কেউ নিচে থাকে, ওপরে উঠলে তার পাওয়ারের আগে মাইনাস চিহ্ন বা চিহ্নের পরিবর্তন হয়। সান্দ্রতা, আমরা যদি পৃষ্ঠটানের পরে সান্দ্রতা দেখি, আমরা যদি পৃষ্ঠটানের পরে সান্দ্রতা দেখি, তাহলে সান্দ্রতার একটা একক হচ্ছে, সান্দ্রতা সাধারণত তরলের ক্ষেত্রে দেখা যায় নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তার মানে এইরকম ফর্মুলাটা হচ্ছে নিউটন, ফার্স্ট এন দিতে হবে, সেকেন্ডের জন্য আমাদের আসবে এস ওর সিম্বল, আর পার মিটার স্কোয়ার মানে স্ল্যাশ হবে, স্ল্যাশ হলে নিচে বসে, আর নিচে থেকে উপরে উঠলে ওটা -2 এরকম হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকবার একটু দেখে নিই। আমরা প্রথমে আমাদের কাছে আছে নিউটন, তারপরে আছে সেকেন্ড, এরা গুণ আকারে, আর নিচে হচ্ছে মিটার স্কোয়ার মানে মিটারের পাওয়ারে 2। এখন এই নিচে পারমিশন দেয় না, মানে ফিজিক্স এটাই নিয়ম বলে যে নিচে কাউকে রাখা যাবে না, উপরে তুলে দিতে হবে সবাইকে। সেই জন্য আমরা এখানে লিখি এন এস, আর এখানে এম আছে বলে এম এর পাওয়ারে +2 ছিল, ও যেহেতু ও নিচে থেকে ওপরে এসেছে তাই জন্য ওর পাওয়ারে হয়ে যাবে -2। তাহলে আমরা এভাবেই আমরা ওর ইউনিটগুলোকে হিসেব করে দেখতে পারি যে ওর পাওয়ারে হয়ে গেল আমাদের -2। তার মানে এখানে যদি আরেকবার লিখি তাহলে এরকম হবে এন এস আর এম এর পাওয়ারে -2। তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওয়াট পার মিটার পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে এইরকম ওয়াট, আচ্ছা পার মিটার মানে মিটার ওপরে চলে আসবে, নিচে ছিল বলে -1 হবে, আর ডিগ্রি সেলসিয়াসও পার লেখা আছে, তার মানে ও নিচে রয়েছে, তো ডিগ্রি সেলসিয়াস ওপরে উঠে আসলে সেলসিয়াস ইনভার্স হবে, যেহেতু ডিগ্রি সাইনটা দিতেও পারি আমরা। এখন আপেক্ষিক তাপের কথা যদি বলি, আপেক্ষিক তাপ হচ্ছে, এর ইউনিট হচ্ছে জুল পার কিলোগ্রাম পার কেলভিন। তাহলে আমাদের কাছে আছে প্রথমে জুল, তারপরে জুলের জন্য যে, পার কিলোগ্রাম, পার বলতে নিচে আছে, নিচের থেকে আমরা উপরে তুলবো, তাই জন্য ওর পাওয়ারে হয়ে যাবে -1, আর কেলভিনও পার আছে বা নিচে রয়েছে বা বাই হিসেবে রয়েছে, তা উপরে তুললে ও হয়ে যাবে -1, কারণ নিচে থাকলে পাওয়ারে 1 রয়েছে, উপরে উঠলে মাইনাস হয়ে গেল। এখন তড়িৎ আধানের কথা যদি আমরা বলি, চার্জ, এই তড়িৎ আধানের যদি আমরা ইউনিট দেখি তাহলে সেটা হবে কুলম্ব, আর কুলম্বকে আমরা কি বলবো, সি দ্বারা সিম্বলাইজ করব। এই তড়িৎ আধান দু প্রকার হয়, একটা পজিটিভ আধান আর একটা হয় নেগেটিভ আধান, পজিটিভ আধান আর নেগেটিভ আধান হয়। বিভব পার্থক্যের একক হিসেবে আমরা ভোল্ট হিসেবে ব্যবহার করবো, আর ভোল্টকে আমরা বড় হাতের ভি চিহ্ন দ্বারা ধরবো। ধারকত্বকে আমরা ফ্যারাডে হিসেবে দেখাবো, ফ্যারাডে ধারকত্বের যে এসআই ইউনিট সেটা হচ্ছে ফ্যারাডেকে আমরা ক্যাপিটাল এফ হিসেবে দেখাবো। আর ইএফ কিন্তু কেমিস্ট্রির ভাষায় আবার ফ্লুরিন হচ্ছে একটি তড়িৎ ঋণাত্মক মৌল, তীব্র। রোধের কথা যদি আমরা বলি, রোধ হচ্ছে রেসিস্ট্যান্স মানে কোনো কিছুর বাধা প্রদান, মানে কোনো একটা বস্তু চলছিল, হঠাৎ করে তাকে কেউ যদি বাধা প্রদান করে, সেই বাধাকেই আমরা রোধ বলবো। এক্ষেত্রে কারেন্টের জন্য হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো ছুটতে থাকে, তখন কেউ যদি বাধা প্রদান করে তাহলে তাকে রোধ বলে। এই রোধকে আমরা সিম্বলাইজ করি একটা বিশেষ চিহ্নের মতো, একটা ফোলা বাল্বের মতো, প্রথমে এইরকম, এই উপর দিকে গিয়ে এখান থেকে গিয়ে এই চলে এলো, এটা হচ্ছে ওহমের চিহ্ন, অথবা কখনো আমরা ওহম হিসেবে OHM লিখতে পারি, আর বাংলায় আমরা ও হ ম লিখতে পারি, বাংলায় আমরা একে ও আর হ আর ম লিখতে পারি, ওহম। এই ওহম হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ের জন্য কাজে লাগে। এই শ্রেণী সমবায়ে যদি রোধের তুল্য রোধ বের করতে হয়, শুধুমাত্র রোধগুলোকে যোগ করতে হয়। আমি একটু বুঝিয়ে দিই, যেমন প্রথমটা 1 ওহম, পরেরটা যদি আমাদের 2 ওহম থাকে, তাহলে এটা শ্রেণী সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধের মান হবে এই দুটো যোগফল, মানে 3 ওহম, এইভাবে হবে। আর যদি আমরা একে সমান্তরাল, এটা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, তাই জন্যে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি বলে সাধারণভাবে যোগ করলাম, আর যদি একে সমান্তরাল সমবায়ে যোগ করতাম তাহলে এরকম লিখতাম 1/1, অর্থাৎ +1/2। আমরা এদের লসাগু করতাম, আমাদের হচ্ছে নিচে 2, কোনাকুনি গুণ করলাম, 2 একে 2 আর 1 একে 1, 2 আর 1 3, মানে 3/2 ওহম। এটা গেল সমান্তরাল সমবায়ের জন্য। এবার যদি আমরা আবেগ বা আবিষ্ঠ দেখি, তাহলে আবিষ্ঠতার ধর্ম বা তার যে ইউনিট একক দেখি, সেটা আমরা দেখব হেনরিকে আমরা ক্যাপিটাল H দ্বারা প্রকাশ করি। চৌম্বক ফ্ল্যাক্সের ওয়েবার মানে হচ্ছে WB, এটা ওয়েবার, এটা চৌম্বক সংক্রান্ত। লুমিনাস ফ্ল্যাস্কের হচ্ছে লুমেন মানে হচ্ছে LM। সাধারণত লুমেন একেই বলা হয় যে একটা বাল্ব থেকে কত পরিমাণ আলো বা কত পরিমাণ জিনিস বাইরে আসছে। আর যদি আমরা
আমরা যদি দেখি লুমিনাস অপটিক্যালের জন্য আমরা লাক্স ব্যবহার করি, যেটাকে এল আর এক্স হিসাবে চিহ্নিত করা হয়। আর তরঙ্গদৈর্ঘ্য, যে কোনো কিছু তরঙ্গদৈর্ঘ্য বের করার জন্য আমরা অ্যাংস্ট্রম হিসাবে ব্যবহার করি। অ্যাংস্ট্রম একটা খুব ছোট্ট ইউনিট, এ লিখে তার পাওয়ার একটা গোল্লা মতো দিতে হয়, এটাই হচ্ছে অ্যাংস্ট্রম, যেটা কোনো ক্ষুদ্র জিনিসের তরঙ্গদৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। বা যেমন লাইট বা আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়, অন্যান্য কোনো ক্ষুদ্র জিনিসের তরঙ্গদৈর্ঘ্য মাপতে আমরা অ্যাংস্ট্রম ব্যবহার করি। এই ধরনের ভিডিও অর্থাৎ এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করা হয়। একটু সময়ের মধ্যে আমরা অনেক কিছু ইনফরমেশান নিয়েছি, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে বারবারই এসেছে। এই ধরনের কন্টেন্ট আমরা নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন।